সুপ্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সবথেকে আলোচিত বিষয়গুলো একটি হয়ে উঠেছে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক। বিশেষ করে আন্তর্জাতিক সম্পর্কে গত ১০ মাস ধরে আমরা বিভিন্নভাবে শুনছি এবং দেখছি ও বলছি ভারতের সঙ্গে বাংলাদেশের এখন ইতিহাসের সবথেকে নিচু পর্যায়ে চলছে। এই আলোচনা এই আলোচনা কি নিথর গুজব নাকি এর পিছনে বাস্তবের কোনো ভিত্তি আছে? সরকারের বিভিন্ন বক্তব্য থেকে যেমন নানান বার্তা এসেছে, তেমন ভারতের পক্ষ থেকেও বিভিন্ন বক্তব্য কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাওয়া গেছে। ভারতের সেনাবাহিনী ভারতের সেনাবাহিনীর প্রধান বলছেন, যতদিন না রাজনীতিক নির্বাচনের মধ্যে একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবে ততদিন ভারত এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে উন্নয়নের কোনো কাজ করবে না। এই মুহূর্তে যখন মানুষ প্রশ্ন উঠছে, আদৌ কি ভারত বাংলাদেশের মধ্যে কোনো সম্পর্ক আছে নাকি তা খারাপ পর্যায়ে নেমে গেছে, তখন অবশ্যই সরকার নিজের মুখেই স্বীকার করছে যে বর্তমান সরকার আমাদের ভারত বাংলাদেশের সম্পর্ক আগের মতো কোনোভাবেই নাই। পররাষ্ট্র বিশেষ উপদেষ্টা পরিষ্কারভাবে স্বীকার করছে, শেখ হাসিনার সরকার সময় যেরকম ভালো সম্পর্ক ছিল সেটি এখন নাই। এখন প্রশ্ন হচ্ছে, এই স্বীকারোক্তি পর উপদেষ্টা নিজেই প্রধান পরিষদের কোনো প্রশ্ন সম্মুখীন হবে কিনা, কিংবা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা। কারণ আমরা এর আগেও দেখেছি, করিডোর ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টা যখন কথা বলছিলেন তখন তা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছিলেন। তখন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে বলছিলেন, করিডোরের জন্য দেওয়া হচ্ছে, যারা এর বাইরে কিছু বলবে তা মিথ্যা প্রচার করছে। অর্থাৎ সেই মিথ্যা প্রচারের তালিকায় পররাষ্ট্র উপদেষ্টাও পড়ে যান। তবে সময় বলছে তিনি ভবিষ্যতে নতুন কোনো সংকটে পড়বেন কিনা। তাহলে উপদেষ্টা কি বলছেন? একাধিক গণমাধ্যম থেকে সংবাদ প্রকাশিত হচ্ছে, সরকার ভারত ও বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে কাজ করছে। উপদেষ্টা বলছে, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পুনর্বাসন পর্যায়ে আছে। এটি কতটা সত্যতা? এই বক্তব্য ব্যাখ্যা দিতে গিয়ে তিনি পরবর্তীতে সরকারের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক ছিল কিনা এখন আর সেটা নেই, আমরা সেই সম্পর্কে পুনরুদ্ধারের জন্য কাজ করছি। সাংবাদিক এক পর্যায়ে জবাবে তিনি স্বীকার করছেন, ভারতের সঙ্গে সম্পর্ক ঠান্ডায় পর্যায়ে। মায়ানমারের সঙ্গে তো রোহিঙ্গার আর কোনো সম্পর্ক নেই, কিন্তু আমরা জানি সরকার এখন রোহিঙ্গা ইস্যুকে পাশ কাটিয়ে মায়ানমারের বিপরীত গ্রুপে আরাকান আর্মির সঙ্গে যোগদান করেছেন, যোগাযোগ গড়ার চেষ্টা করছেন। এমনকি করিডোর দেওয়া বিষয়ে অনেকেই সমালোচনা চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টস মিছিল হয়েছিল আজও আগামীকাল। ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরের দিক থেকে দুটি রোড ম্যাপ শুরু হয়েছে এবং মিছিলের দাবিগুলো হলো, বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না, মায়ানমারের করিডোর দেওয়া যাবে না। এই দাবিগুলো সামনে এনে যখন সমাবেশ হচ্ছে, ভবিষ্যৎ এখান থেকে আরো বড় কোনো দাবি আসতে পারে। এই সময় চীন ও পাকিস্তান বাংলাদেশের পররাষ্ট্র সচিবালয়ের সঙ্গে একটি আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। অনেকেই বলছেন, এটি কি কোনো দ্বিপাক্ষিক জোট গঠনের প্রক্রিয়া চলছে? উপদেষ্টা বলছেন, আমার কোনো জোটে কাজ করছি না, কিন্তু মিডিয়া থেকে উঠে আসছে এই তিন দেশের মধ্যে উপদেষ্টা বলছে, এই আলোচনা কেবল বিভ্রম তৈরি করছে এবং দেশগুলোর কারণে এটি গুজব ছড়াচ্ছে। এমনকি তিনি বলছে, ভারত নেপাল যদি চায় তাহলে বাংলাদেশ, ভারত ও নেপাল মিলে মৈত্রীক সম্পর্ক বৈঠক করতে পারে।
অংশগ্রহণ করতে পারে, আমাদের কোনো আপত্তি নেই তাতে। তিনি আরো বলছেন, চীন, পাকিস্তান, বাংলাদেশের প্রতিক্রিয়া বৈঠকের পেছনে ভারতের বিরুদ্ধে কোনো উদ্দেশ্য নাই। ভারত অভিযোগ করছে এই জোটে ভারতের সিদ্ধান্ত বিরোধিতা তা নিয়ে নানান রকম প্রশ্ন তুলছে। এই অবস্থায় ২৬ জন বাংলাদেশি যারা ইরাক এবং ইরানের যুদ্ধের কারণে ইরান ত্যাগ করছে, তারা পাকিস্তান হয়ে বাংলাদেশে ফিরছে, এটাও তিনি বলছেন। ভারত বাংলাদেশের সম্পর্ক বর্তমান ভালো নেই এবং এটি সরকার নিজেই স্বীকার করছে, অর্থাৎ এক পর্যায়ে স্বীকার করা হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারছেন না। সরকারের ঘনিষ্ঠ মহল বা বিভিন্ন উদ্দেশ্য প্রতিষ্ঠান যেভাবে ভারতীয়দের বিরোধী মনোভাব দেখাচ্ছেন, প্রধান উপদেষ্টা যেভাবে বিদেশে গিয়ে ভারতের চিকেন লেগ নিয়ে কথা বলছেন এবং বিভিন্ন মন্তব্য করছেন, তাতে স্পষ্ট যে সম্পর্ক নষ্টর পিছনে সরকার নিজেই বহন করছে। তবে আশার কথা হলো, অবশেষে সরকার স্বীকার করছে যে সম্পর্ক ভালো নেই। এখন দেখা যাক এই বিষয়ে স্বীকারোক্তির পরের কারণ পররাষ্ট্র উপদেষ্টা কোনো প্রশ্নের মুখোমুখি হয় কিনা। এর আগে করিডোর ইস্যুতে বিতর্ক কিছু পাশ সরিয়ে দিয়ে নিরাপত্তা খলিলুর রহমান কিছু বিদেশিদের বিষয়ে কাজ দেওয়া হচ্ছিল। পররাষ্ট্র উপদেষ্টা যেভাবে সরিয়ে দেওয়া হয়েছিল, তেমনভাবে পররাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার চিন্তাভাবনা সরকারের ভিতরে